পবিত্র কোরআনের সূরাতুত তিন একখান সূরা আছে। এই সূরার শুরুতে আল্লাহ পাক চারটা জিনিসের কসম খাইলেন। চার জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ পাক একটা কথা বললেন। কথাটা হলো, আল্লাহ বলেন, মানুষ, তোমাকে আমি আল্লাহ যত সুন্দর করে বানাইছি, তত সম্মানী করে তোমারে বানাইছি, কিন্তু এই মানুষ যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, যেই বয়সে তার গায়ে কোনো শক্তি থাকবে না, যেই বয়সে তার ঘরেও দাম দিবে না, যেই বয়সটাতে সমাজেও তোমাকে দাম দিবে না, ঘরের ভিতরে সন্তান বলবে আব্বা তুমি এত কথা কয়ো না, বিবিও বলবে স্বামী গো এত কথা কয়ো না, এখন বাচ্চা কাচ্চা বড় হইছে, ওরা বুঝে, তুমি কম বুঝো, তুমি কম বুঝি। সমাজের মানুষেরও কইব মেয়ে এত হাউক দিও না, আগে অনেক হাউক দিছো, এখন একটু আসতে। সমাজে কোথাও তোমাকে এত দাম দিতে চাইবে না, কারণ গায়ে তোমার শক্তি নেই। আমি আল্লাহ কথা দিলাম, যদি তুমি যৌবনে আমার গোলামি ঠিক মতো তুমি করো, যৌবনে যদি তোমাকে ভালো কাজে পাওয়া যায়, যৌবনে যদি তোমাকে আমার গোলামি করতে পাওয়া যায়, আল্লাহ বলেন আমি চার জিনিসের কসম খেয়ে বলতেছি, ওই বৃদ্ধ বয়সে আমি তোমাকে দামি বানায়া দেব। যৌবনের যতগুলি আমল, যেই বয়সে তোমার গায়ে শক্তি ছিল, ওই বয়সে যতগুলি আমল তুমি করেছ, বৃদ্ধ বয়সে আমি আল্লাহ সবগুলি আমল তোমার আমল নামায় জারি রাখবো। করতে পারবা না তবু আমল নামায় জারি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বয়সে তুমি মসজিদে যেতে পারবা না, যেই বয়সে তুমি মসজিদে গেলে পরে তোমার ভয় লাগবে, কোথায় জানি তুমি মাথা ঘুরায় পড়ে যাও, কোথায় জানি তোমার পা ফসকে পড়ে যাও, তোমার পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এই অবস্থায় মসজিদে যেতে তোমার ভয় হয়, ঘরের মধ্যেই তুমি নামাজ আদায় করো। না না, বয়স তোমার 70-80, অথবা তুমি অসুস্থ বিছানায় পড়া। আল্লাহ পাক কয়, যুবক, যদি তুমি গায়ে শক্তি থাকতে মসজিদে যায় নামাজ আদায় করো রে, যেই বয়সে তুমি মসজিদে যেতে পারবা না, ঘরের মধ্যেই নামাজ আদায় করতে হবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা শুনো, আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে, তবুও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব উঠায় দাও। কারণ গায়ের শক্তি নিজে নিজে কেড়ে নেয় নাই, আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিয়েছি। নিজে নিজে বৃদ্ধ হয় নাই, না না, শক্তি নিজে নিজে ব্যয় করে নাই, আমি তারে বয়স্ক বানাইছি। কারণ কেউ নিজের ইচ্ছায় বৃদ্ধ হতে চায় না, কিনা জোরে বলেন? কেউ বুড়া হতে চায় না, সবাই জোয়ান থাকতে চায়, জোয়ান। আল্লাহ বলেন, আমি তারে বুড়া বানাইছি, আমি তারে অসুস্থ বানাইছি, নিজে নিজে অসুস্থ হয় নাই। এজন্য আমার বান্দা যদিও আজও সুস্থ থাকতো, আজও যদি তার গায়ে শক্তি থাকতো, আজও যদি তার যৌবনকাল থাকতো, যেভাবে আগে সে মসজিদে গিয়ে নামাজ আদায় করত, এখনো আজও এইভাবেই সে নামাজ যায় মসজিদে পড়তো। অতএব ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করছে, তবুও তার আমল নামায় যৌবনের জামাতের সওয়াব উঠায় দাও। আল্লাহ পাক বলবে, শুনো, তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, এখন তাহাজ্জুদের নামাজ পড়ার ক্ষমতা নাই, গায়ে তোমার শক্তি নাই, ঘুম থেকে তুমি উঠতে পারো না রে যুবক, ঘুম থেকে উঠতে পারো না, না না, কিন্তু তুমি আফসোস করো, আফসোস করো। এই আফসোসটাও আল্লাহর কাছে বড় দাবি, আফসোসটাও আল্লাহর কাছে বড় দাবি। এই যুবক একটু শোনো, মন দিয়ে শোনো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি, ইন্তেকালের পর একজনের স্বপ্নে কয়, হুজুর আপনার সাথে কেমন আচরণ হয়েছে? হুজুর কয়, বাবা আমি দেখি মরার পরে আমার পাশের বাড়ির, আমার পাশের ঘরে একজন কামার থাকতো, কামার, এই কামারকে আল্লাহ পাক আমার চেয়ে অনেক উঁচু মর্যাদা জান্নাতে দিয়া দিছে। হুজুর কি বলেন, কেমনে কি হলো কিছুই তো বুঝি না।
আল্লাহর ওলি কই বাবা শুন, ওই কামার যতদিন গায়ে শক্তি ছিল ততদিন তাহাজ্জুদের নামাজ আদায় করত। যেই বয়সে তার গায়ে শক্তি নাই, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। কিন্তু আমি যে তাহাজ্জুদ পড়ি, আমার তাহাজ্জুদ পড়া দেইকে দেইকে চোখের পানি জড়ায় কান্ত। ওই তো মালিক, আজও যদি আগের মতো আমার শক্তি থাকতো, আজও আমি এইভাবে তোমার কদমে সেজদা দিতাম। কারণ শেষ রাতে তুমি তো আসমানে নেমে আসো, প্রথম আসমানে নেমে আসো, তুমি তো সবাইকে ডাকো। আসুনি কেউ অসুস্থ, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। আসুনি কেউ বিপদে পড়ছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আসুনি এমন কেউ গুনাহ মাফ চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি গুনাহ মাফ করে দিব। ও মালিক, আমার তো মন চায় তোমার কদমে সেজদা দিয়ে কান্দি, কিন্তু দেখো না তোমার বুজুর্গ, তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক কেমনে তোমার সেজদা দেয়। আমারও তো মন চায়, কিন্তু মালিক সারাদিন কামারের কাম কইরা, লোহার কাম কইরা, এখন তো আর বয়স বেড়ে গেছে, শরীরটা একদম দুর্বল হয়ে পড়ে, বিছানায় পড়লে পরে আর উঠতে পারি না, সারাটা শরীর ব্যথা করে। আল্লাহ মন চায় আগের মতোই তোমার সেজদা দেই। এ যুবক শুনো, আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন যুগে কইরি বাবা শুন, ওই যে কামারে আফসোস কইরা কইরা কইতো, আল্লাহ তার আফসোসটারে এমন পছন্দ করা করছে, আল্লাহ পাক তার ঘুমায়া থাকাটারেও তাহাজ্জুদ বানায়া দিছে। আওয়াজ দিয়ে করুন না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कामी हाक को दादा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं गम, गद्दार न समझो हमें गद्दार नहीं, हाँ गद्दार न समझो हमें गद्दार नहीं, हाँ बोलो कि दरहनर मिजाज अपना है नाज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं, हाँ हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं, हाँ। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই, ও ফেরেশতারা শোনো, আমার বান্দা ফজরের পর কোরআন তেলাওয়াত করত, মাগরিবের পর কোরআন তেলাওয়াত করত, পবিত্র কোরআনের সূরা ইয়াসিন ফজরের পরে পড়ত, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত। আজ আমি আল্লাহ তার চোখের শক্তি কেড়ে নিয়েছি, চোখের পাওয়ার নাই, কোরআনের হরফ দেখে না। না না, আজও যদি তার চোখের পাওয়ার থাকতো তখনও সে কোরআন পড়ত, আজও কোরআন পড়ত। অতএব যদিও বান্দা পারে না, যৌবনে যতদিন কোরআন তেলাওয়াত করছে এই তিলাওয়াতের সমান সব আজও আমল নামায় উঠায় দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে 4টা কসম খায়া এই কথা বলছেন, রে যুবক এইবারে বার বলো, তোমার গায়ের শক্তি যতদিন আছে এতদিন এই যৌবনের দাম দেওয়া দরকার আছে না নাই? যৌবনের মূল্য দেওয়া দরকার আছে না নাই? এই যুবক, একজন বুড়া মানুষ আল্লাহকে, বৃদ্ধ মানুষ যদি আল্লাহর সাজদা দেয়, আর একজন যুবক যদি যৌবনে আল্লাহর সাজদা দেয়, যুবকের সাজদা যদি এক পাল্লায় রাখা হয়, হাজারো বৃদ্ধ মানুষের সাজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সাজদার পাল্লা ভারী হয়ে যাবে। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই কিন্তু আল্লাহর ওলি হয়েছেন যৌবনকালে। যৌবনকালে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই ওলি হয়েছেন যৌবনকালে। যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায়, যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায়।
এর যুবকের জন্যই নবীজি বলেছেন লা ওয়ারআকাল কাফি, লা ওয়ারআকাল কাফি। নবীজি বলে যার গুনাহ করার শক্তি ছিল, গুনাহ করার সুযোগও ছিল, যার গুনাহ করার শক্তি ছিল, সুযোগও ছিল, এরপরও যে গুনাহ করে না, আল্লাহর ভয়ে গুনাহ করে না, নবীজি বলেন সেই তো তোমাদের মধ্যে আল্লাহর ওয়ালি। যুবকের সুযোগ ছিল চুরি করার, যুবকের যৌবনের চাহিদা ছিল জিনা করার, যুবকের যৌবনের চাহিদা ছিল গান বাজনা করার, যুবকের যৌবনের চাহিদা ছিল হারাম প্রেম ভালোবাসা করার। কিন্তু যে যুবক তার যৌবনটারে কন্ট্রোল করেছে, না না না, অন্তরের ভিতরে নাপাক প্রেম জন্মায় নাই, আল্লাহ পাকের প্রেম অন্তরের ভিতরে জন্মায় নাই, যেই যুবককে যৌবনে মাথায় টুপি পাওয়া যায়, মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে দেখা যায়, যেই যুবকের যৌবনে মসজিদে পাওয়া যায়, যেই যুবক যৌবনে আমার নবীর সুন্নাতকে নিজের মাঝে আঁকড়ায় রাখে, যেই যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করে, যেই যুবক যৌবনে মুরব্বীদেরকে সম্মান করে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে আল্লাহর কদমে সেজদা দেয়, মসজিদে গেলে তার নামাজে পাওয়া যায়, রমজান মাসে রোজা রাখতে দেখা যায়, ওই যুবক আল্লাহর নবী বলেন ওই যুবক যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ, যৌবনকালে আল্লাহর ওলি হওয়া সহজ। যৌবনের সেজদা আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি, প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কই জানোনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আর কয় মালিক, ও মালিক আর কত নাফরমানি দেখবো গো, আর কত বেনামাজির পায়ের বোঝা আমি নিব, এই বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কতদিন চলবে, আমি জমিন আর কত তার বোঝা নিব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আমি কতকাল ধৈর্য ধরব। ও মালিক দেখো না সুদখোর কেমনে অহংকার করে করে আমি মাটির উপর দিয়ে হাঁটে, আল্লাহ দেখো না জিনাকুর কেমনে জিনা কইরা আমি জমিনের উপর দিয়ে হাঁটে, অনুমতি দাও, অনুমতি দাও। আল্লাহ তুমি অনুমতি দিলে নাফরমানকে আমি গিলে ফেলবো। আবদালিউ ইবনা আদম ফি কারি, আমি আমার পেটে তাকে নিয়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন? কয় আমি কতকাল ধৈর্য ধরমু, কতকাল তার নাফরমানি আমি জমিন দেখমু। আল্লাহ পাক কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর এইভাবে আমি আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত গুনাহ করে কত যুবক কত যুবতী, ওই যুবক যুবতী ভালো করে জানে সাগরের পানিটা কিন্তু তাদের নাফরমানি দেখতেছে। সাগরের পানিটা আল্লাহর কাছে আবদার করে কয় মালিক আর কত নাফরমানি দেখব, আর কত গুনাহ দেখব। আমি সাগর কতটা ভয়ঙ্কর নাফরমান ভালো করে জানে। আমি যদি তোমার অনুমতি পাই জমিনটারে মুহূর্তের ভিতরে পানির নিচে ডুবায় দেই। ও মালিক আমি যদি তোমার অনুমতি পাই, তোমার ইশারা পাই, আমি শান্ত সাগর কতটা অশান্ত হই এটা কিন্তু নাফরমান জানে। এরপরও দেখো একটু ডরায় না, একটু ভয় পায় না। আমি সাগরের পারে আইসা কত গুনাহ করে কত অন্যায় করে। আল্লাহ তুমি অনুমতি দাও, অনুমতি দাও, এই নাফরমান গুলিকে আমি পানি দিয়ে ডুবায় দেই, এই নাপাক জমিনটারে আমি পাক বানায়া দেই। আল্লাহ পাক করে দুনিয়ার মানুষ, এ বান্দা বান্দিরা শুন, তোদের গুনার কারণে জমিন কিন্তু প্রতিদিন এমন আবদার করে বসে, সাগর মহাসাগর গুলো এমন আবদার করে বসে, কিন্তু আমি আল্লাহ ওই জমিনকে চুপ করা দেই, ওই সাগর মহাসাগরকে আমি চুপ করা দেই। আমি আল্লাহ বলির জমিন শুন, আমার মাঝে আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। গুনাহ যদি করে আমার বান্দা আমার করছে, তোমার কি? আমি তো আমার ওই বান্দাকে নিজের হাত দিয়ে আদর করে বানাইছি। আল্লাহু আকবার জোরে বলেন। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। এমনি ভাবে আল্লাহ পাক কায়নাত আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই।
আমারে তোমারে আল্লাহ বানাইছে খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া তোমারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, ওই কপাল আমি বানাইছি বান্দা আমার সেজদার জন্য। যেই কপাল আমি আমার সেজদার জন্য বানাইছি, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না, এই কপালটা আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগায়া বানাইছি। এজন্য আল্লাহ পাক করে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নায়েবের নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি সবচেয়ে আদর করে বানাইছি। নূহ নবী কয় মালিক, ও মালিক, সমস্ত কায়নাত তুমি পানিতে ডুবাইয়া দিছো, কিন্তু একজন বৃদ্ধা মহিলার ভাঙ্গা ঘর তুমি এখনো আগের মতোই রাখছো, এমনকি বৃদ্ধা মহিলাকে আগের মতোই রাখছো। আমি এসে জিজ্ঞেস করেছি, মা, মহিলা কয় নবী গো, তুফান কি হয়ে গেল? অথচ তুফান হয়ে গেছে, তামাম দুনিয়া তছনছ হয়ে গেছে, আল্লাহ তোমার বান্দি কিছুই বুঝে না, কিছুই টের পাইল না, কেমনে কি বলে একটু কও। আল্লাহ পাক কয়, নূহ, আমার বান্দিটা তোমারে বারবার কইছিল নবী গো, যখনই তুফান শুরু হয় আমারে আপনি ইয়াদ করে নিয়ে যায়েন, আমি বুড়া মানুষ, আমি নৌকায় পারাপারি করে উঠতে পারবো না, আপনি আমারে একটু ইয়াদ করে নিয়ে যায়েন। ও নূহ, তুমি তো তোমার উম্মতকে বইলা গেছো, আমার বান্দিটারে বইলা গেছো, আমি আল্লাহ আমার বান্দি বলতে পারি নাই। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বান্দি বলতে পারি না। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফদলিক লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই, তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি, তু খুদাওয়ান্দে জমিনি তু খুদাওয়ান্দে সমাই, তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি, তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকুল আরশি বজাই। বরি আজ চুচরাই, বরি আজ সূরত রঙ্গি, বরি আজ ইজ্জত নিয়াজি, বরি আজ বিমু উমিদি, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তুহমত মরদন, বরি আজ বিমু উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি, এই জমিনটারে আমি আল্লাহ টিকায়া রাখছি, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়। আল্লাহ পাক বলেন জানোনি, এই জমিন আমি টিকায়া রাখলাম, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন জমিনের ভিতরে চার দল থাকবে। আল্লাহু আকবার। কয় দল? জোরে বলেন কয় দল? আল্লাহ বলেন লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, এক নাম্বার জানুনি এরে জমিন, কেন আমি আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় টিকায় রাখলাম? এত গুনার পরও আমি কেন জমিনে আযাব গজব দেই না? যেই হারে গুনাহ হয় এই হারে জমিনে আযাব আসে না। কেন আসে না? আল্লাহ কয় চার দলের কারণে। কয় দলের কারণে? এক নাম্বার আল্লাহ পাক বলে, এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে, চুলদারি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে গেলে তার বড় কষ্ট হয়, সেজদা দিতে গেলে কষ্ট হয়, মনে হয় যেন কোমরের রগ ছিঁড়ে যাইতেছে। এরপর আমার কিছু বান্দা বান্দি কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়।
দুই নম্বর আল্লাহ কয় ওয়াশাবাবু খুশা, এই জমিনের ভিতরে যখন আমি আল্লাহ দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবন কালে তারে গান বাজনা করতে পাওয়া যায় না, ওয়াজ মাহফিলের আয়োজনে পাওয়া যায়। যেই যুবককে যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায়, যেই যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করে, মুরব্বিদেরকে সম্মান করে, ধর্মীয় কাজগুলা সবার আগে আগে তাইকা তাইকা আদায় করে, নাস্তিকদের বিরুদ্ধে ইসলামের দুশমনদের বিরুদ্ধে যুবককে সবার আগে স্লোগানে পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ বলে আমি যখন দেখি ওই যুবকের কলিজায় আমি আল্লাহর ভয়, কলিজার ভিতরে আমার প্রেম জমায়া রাখছে, এই কলিজাটার ভিতরে আমার নবীর প্রেম জমায়া রাখছে, আমি যখন ওই যুবকের কলিজার দিকে তাকাই তখনই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ বলে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলোর উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। কারণ গুনাহ যদি করছে তার মায় করছে, বাবায় করছে, শিশু বাচ্চাটার কোনো গুনাহ নাই, শিশু বাচ্চাটা কোনো অন্যায় করে নাই, সে তো নিষ্পাপ, সে তো মাসুম। যদি বাপ মার গুনার কারণে জমিনে আযাব হয়, গজব হয়, ওই শিশু বাচ্চাগুলো গজবের ভিতরে পড়ে যায়। এই শিশু এরা তো নিষ্পাপ, এদের কান্নার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখনই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য বলি যুবক, শিশু বাচ্চাদেরকে অহেতুক মারবা না, এদেরকে কষ্ট দিও না। মনে রাখো তোমার মতো আমার মতো নাফরমানকে আল্লাহ রিজিক বন্ধ করাইয়া মাইরা ফেলতো, কিন্তু তোমার ঘরে আমার ঘরে এখনো রিজিক আল্লাহ জারি রাখছে এই শিশু বাচ্চাটার উসিলা। যে নিষ্পাপ, যে মাসুম, ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচায়, তুমি বাবাকে বিপদ থেকে বাঁচায়, তুমি ভাইটারে বিপদ থেকে বাঁচায়, তুমি বোনটারে বিপদ থেকে আল্লাহ বাঁচায়। কারণ তোমার আমার গুনার কারণে আমি গজবের ভিতরে পড়ে যেতাম, আল্লাহ আমারে বাঁচায়, আল্লাহ আমারে হেফাজত করে। এজন্য রে যুবক সাবধান, অবুঝ শিশু নিষ্পাপ বাচ্চাদেরকে কখনো কষ্ট, এই বাচ্চার উসিলা আল্লাহ জমিন টিকে রাখছে। ওয়াল আনআম রুত্তা, 4 নম্বরে আল্লাহ পাক বলেন জমিনের ভিতরে কিছু গরু ছাগল হাঁস মুরগি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধি বিধান নাই। নামাজ রোজা হজ শিশু বাচ্চাদের উপরেও যেমন ফরজ হয় নাই, গরু ছাগল হাঁস মুরগির উপরও শরীয়তের কোনো বিধি বিধান নাই। অতএব গরু ছাগল হাঁস মুরগি পশু পাখির কোনো গুনাহ নাই, এদের কোনো গুনাহ নাই। গুনাহ করছে মানুষের, আর মানুষের গুনার কারণে জমিনে আযাব আসবে, গজব আসবে। এই আযাব গজবের ভিতরে গরু ছাগল পয়রা যায়, হাঁস মুরগি গুলা পয়রা যায়। আল্লাহ পাক কয় আমি যখন দেখি এদের তো গুনাহ নাই, এদের তো কোনো অপরাধ নাই, তখনই এই জমিনের প্রতি আমার মায়া লাগে। আল্লাহু আকবার জোরে বলে। তখন ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি, তখনই আমার রহমত গজবের আগে চলে যায়। গজব আসতে চায়, গজবের আগে রহমত চলে যায়, গজবের আগে রহমত যায়, এইভাবে আযাব গজব ফিরে ফেলে। এই যুবক বাবা যখন সন্তানকে মারতে চায়, মা মাঝখানে আইসা হাত তুইলা কয় না মাইরো না, আমারে মারো। ঠিক তেমনি ভাবে মানুষের গুনার কারণে যখন আযাব আর গজব জমিনে আসতে যায়, তখনই এইভাবে দেখা যায় আল্লাহর রহমত সামনে গিয়ে দাঁড়ায় যায়। এ যুবক, 1 নম্বরে আল্লাহ পাক বলেছিলেন বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, যে মুরব্বী মানুষ কষ্ট হয় রুকু করতে, সিজদা দিতে, এরপরও রুকু করে সিজদা দেয়, রগ ছিঁড়ে যাইতেছে, বা কোমরের রগ মনে হইতেছে ছিঁড়ে যাইতেছে, এরপরও খুব কষ্ট করে আল্লাহরে রুকু দিতেছে, সিজদা দিতেছে। আল্লাহ কয় ওই যে কষ্টটা করে করে সিজদা দিতেছে, ওই সিজদার দিকে তাকাইলেই এই জমিনটার প্রতি আমার মায়া লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে আমার নবীর পিছনে নামাজ পড়বেন। একটু মন দিয়ে শোনো যুবক, অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা শোনো। নবীজির পিছনে নামাজ পড়বেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ঘর থেকে বের হয়েছেন,
টাইম মতোই যায় নবীর পিছনে নামাজ ধরবেন, এই টাইমে তিনি বের হয়েছেন। আমাদের মতো না, আমরা তো মনে করেন একবারে গড়ি দুইটা বাসা থেকে বের হবো, একদম টাইম টু টাইম, যেন 2 মিনিটও যায় মসজিদে বসতে না হয়। কারণ মসজিদে বসা যে কত বড় গুনার কাজ। হ্যাঁ, আমরা বের হইতে এইভাবে। আর যদি যাই দেখি মসজিদে কাটা একটু সরে গেছে, নামাজের টাইম থেকে 1 মিনিট সরে গেছে, ইমাম সাহেব কই? এখনো মক্কা মদিনায় নামাজ কয়টার সময় দাঁড়াবে, জামাত কয়টায় খাড়াবে, কোনো ক্যালেন্ডারে লেখা নাই। জোহরে আজানের টাইম আছে, যারা মক্কা শরীফ গেছেন দেখবেন, হেরাম শরীফে, মদিনার আশেপাশে, মক্কার আশেপাশে যত মসজিদ আছে, কোন মসজিদে জামাতের টাইম নাই, আজানের টাইম লেখা আছে। জোহরের আজান 1টায় বা 12টায়, আসরে আজান 3টায়। আপনি নামাজ কয়টায় খারাবে আপনি পাবেন না। কাউকে জিজ্ঞেস করবেন, ভাই আজান তো হবে 12টায়, নামাজ কয়টায়? মুসল্লিরাও বলবে জানি না। কেন? ইমাম সাহেব যখন আসবে তখনই নামাজ। আমার নবীর যুগ থেকে চালু, এটা আমার রাসূলের যুগ থেকে চালু। আজান হয়ে গেছে, দায়িত্ব আমার মসজিদে যাওয়া। টাইম দিরা, জামাতের টাইম দিরা মসজিদ থেকে বের হতে বলা হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হয়েছেন, যাবেন মদিনার মসজিদে, কিন্তু চিপা একটা গলি, অনেক লম্বা গলি। এই চিপা গলিটা পার হতে গেলে একজন মানুষই পার হতে হয়, আর একজন আসা যায় না। আর একজন যদি পাস করে, ক্রসিং করে, তো একজনকে চাপ দিতে হয়, ভাই আমার একটু রাস্তা দেন, একটু চাপ দিতে হয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা এই চিপা গলিটাতে ঢুকলেন। ঢুকে তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূলের পিছনে জামাত দিয়ে পাবো, টাইম মতো তিনি পাইছেন। এর ভিতরেই দেখেন একটা বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ লাঠি বোর্ড দিয়া ওই চিপা গলিটা পার হইতেছে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়লেন, এখন আমি কি করব? আমি কি ওই মুরব্বী মানুষটাকে বলবো, চাচা একটু সাইড দেন, একটু সাইড দেন বইলা যদি চাপ দেই তাহলে একটু রাস্তা পাবো। অনেক লম্বা গলি, আর যদি ওনাকে সাইড না দিয়া ওনার পিছনে পিছনে যাই, ওনাকে যদি কষ্ট না দেই, তাহলে নবীর পিছনে 1 রাকাত ছুটে যাবে। কয় রাকাত ছুটবে? 1 রাকাত ছুটে যাবে। অবশ্যই 1 রাকাত আমি পাবো না, কারণ ইনি যেভাবে আস্তে আস্তে টুক 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 করে হাঁটতেছে লাঠি বোর্ড দিয়ে, ওনার পিছনে পিছনে আমিও যদি টুক টুক করে যাই, তাহলে 1 রাকাত পাবো না। কি করব? নবীর পিছনে নামাজ 1 রাকাত দেয়া ধরবো, নাকি নামাজ 1 রাকাত চলে যাবে? মুরব্বী মানুষকে কষ্ট দিব নাকি দিব না? আলীর মন আলীকে কয়, আলী রে, এ আলী সাবধান। ওই মুরব্বী মানুষ যাদের রুকু সেজদা দিতে কষ্ট হয়, এরপরও কষ্ট করে সেজদা দেয়, এমন মুরব্বী মানুষের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। সাবধান, কষ্ট দিবি না, বেয়াদবি করবি না। এইবার আলী কয়ে, না না, পিছনে পিছনে আমি যাব, তবু কষ্ট দেব না। পিছনে পিছনে তিনি যাইতেছেন, পিছনে পিছনে যাইতেছেন। এইদিকে আলীর মনে মনে, নামাজ তো আমার 1 রাকাত নবীর পিছনে ছুটে যাবে, ঠিক আছে ছুটে যায় যাক, পরে আমি 1 রাকাত আদায় করে নিব। এইভাবেই তিনি পিছনে পিছনে হাঁটতেছেন, আর মনে মনে সিদ্ধান্ত নিছেন, নামাজ 1 রাকাত তো পাবোই না। কিন্তু আল্লাহর কাছে হযরত আলী এই আমলটা এত পছন্দ হইছে, আল্লাহ জিবরাইলকে নবীর কাছে পাঠায় বলতেছে, জিবরাইল আমিন নবী রুকুতে গেছেন, আল্লাহ নবী রুকুতে গেছেন নরমালি। ওই সময় জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মাথা তুলবেন না, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হয় নাই। আল্লাহ নবী, রহমতের নবী, নামাজের ভিতরে অবাক, কিন্তু কথা বলার সুযোগ নাই। নবী তো এই কথা জিগাইতে পারেন না, ভাই জিবরাইল আমার আলী কেন আজকে দেরি করলো, এই কথা তো জিগাইতে পারেন না। নবী বলতেছেন, নবী তো রুকু লম্বা করেন। জিবরাইল পাশে দাঁড়ায় আছেন আর বলেন, নবী গো আপনি আমার উপরে কষ্ট নিয়েন না গো নবী, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনার রুকুতে লম্বা করাইতেছি আমি, জিবরাইলের উপরে কষ্ট নিয়েন না গো নবী, এটা আল্লাহর ওয়াদা। কারণ আপনার আলী জমাতে শরীক না হওয়া পর্যন্ত আপনার রুকু লম্বা করা লাগবে। হযরত আলী তিনি তো খবর নাই, তিনি মসজিদের ভিতরে ঢুকে দেখেন নবীজি রুকুতে আছেন। আলী তো মনে মনে ভাবছেন, রুকু তো পাবো না, রাকাত তো আমার একটা চলে যাবে।
কিন্তু আলী দুইকে দেখেন নবী রুকুতে আছেন, তিনি তো খুশি। আমি তো ভাবছিলাম এক রাকাতও পাইব না, এখন দেখাতে আমার রাকাত একটাও ছুটছে না, আমি তো প্রথম রাকাতে রাসূলের রুকুতে পেয়ে গেছি, মনে হয় নবীজি আজকে কেরাত লম্বা করে পড়ছেন। তো হযরত আলী পিছনে এসে রুকুতে শরীক হয়েছেন। এমনি জিবরাইল কয় নবী গো মাথা উঠান, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে, রুকুও পেয়ে গেছে। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाज़े बोली अल्लाहु अकबर, आरो जोरे बोली अल्लाहु अकबर। भाइरा बंधुरा, এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এইবার কি করলেন, রুকুতে লম্বা রুকু এসে পাইলেন। আর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে কইলেন নবী গো এবার মাথা তুলেন, কারণ আলী রুকু পাইছে। নবীজি মাথা তুললেন, নামাজ শেষ হলো। শেষ হওয়ার পরে নবীজি মিম্বরে বৈশা সাহাবীদেরকে বলেন সাহাবীরা সামনের দিকে আগাও। প্রথম রাকাতে রুকুটা অনেক লম্বা হইছে, এটা সবাই টের পাইছনি, আপনারা টের পাইছেননি? মাতকাতে জিবরাইল আমিন ইনি নবীরে লম্বা করাইছেন, ঠিক না? এখন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো টের পাইছি, কিন্তু আমরা তো আপনার সামনে কথা কইতে রাজি না। আমরা তো মনে করি আল্লাহ আপনারে কখন কোন ইশারায় চালাইতেছে, আমরা কথা বলার কোনো অধিকারই নেই। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবী বলতেছে কেন রুকু লম্বা হইছে, একটু কারণ জানতে ইচ্ছা হয়নি বলে জি। নবী কয় কারণ জানতে হলে আলী আমার কোথায়? আলী কয় নবী আমি পিছে আছি। পিছের কাতারেই তো। নবী কয় আপনি সামনে আগবেন, সাইড দিন, মাঝখান দিয়ে সাইড দিন, আলীর সামনে আসতে। সবাই তো মনে মনে আল্লাহ আলীর উপরে আবার কোন মামলা, রুকু কে লাগি লম্বা হইলো, এটা আলীর পিছ থেকে আনা। এখন দেখা যায় মাঝখান দিয়ে রাসূলকে রাস্তা করে দাও, আমার আলীর সামনে আইতে। নবীজি বিতে বিতে একটু রাগো, একটু গুছাও, তোমার আজকে আসতে দেরি কেন করলা, আর আমারই অত লম্বা রুকু কেন করাইছো? প্রতিদিন তুমি টাইম টু টাইম আও, আজকে তুমি দেরি করে আসছো আর আমার রুকু লম্বা হইছে। নবীজি কাছে আইনা বলতেছে আলী ব্যাপার কি, আজকে দেরি করছো কেন জামাতে আসতে? মদিনার মসজিদ নীরব নিস্তব্ধ, সমস্ত সাহাবীরা শুনতেছেন। নবী বলতেছে আলী বলো। আলীও বয়স শেষ, আল্লাহ মামলা দিয়ে আমার উপরে, বুঝতেছি না ঘটনাটা। আলীকে রাসূল কয় আলী দেরি হইছে কেন? আলী বলে নবী গো বেশি দেরি হয় নাই, আমি আপনার রুকুতে পাইছি। আল্লাহ নবী বলে আলী কেমনে রুকু তুমি পাইছো, খবর আসেনি? এই খবর তো তোমার নাই, কেমনে তুমি রুকু পাইছো? আলী বলে ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই গো। আলী তো বুঝার কথাও না। নবী বলেন আলী আমি যখন রুকুতে গেলাম জিবরাইল আইসা কয় নবী গো আল্লাহর ওয়ার্ডার, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো রাস্তা, মসজিদে জামাতে শরীক হতে পারে নাই। আলীর যেন একটা রাকাতও ছুটে না যায়, এজন্য আল্লাহ আমার রুকু লম্বা করা দিছে। এই কথা বলা মাত্র আলীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, আলী কান্না শুরু করে দিয়েছে। আর কান্দে, আর নবী গো মাপ চাই গো নবী, আজ আমার কারণে আপনার কষ্ট হলো। নবী গো আমি তো এটা জানি না, আমি তো বুঝি নাই, আমি তো মোটো টের পাইনি এটা কেমনে কি হলো। ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে কষ্ট দিয়ে ফেলেছি, আমার কারণে কষ্ট হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবীর বিন্দু পরিমাণ কষ্ট তারা সইতে পারতেন না। জীবন যাবে যাক, তবু নবীর গায়ে একটা ফুলের ছিটা লাগুক এটাও তারা সইতেন না।
ঠিক কিনা জোরে বলেন। আবু সুফিয়ান বলেছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে বলেছিল, ও মিয়া খালি একবার শুধু কও যে এই শুলিতে যে তুমি আসো এখান থেকে তোমারে নামাইয়া মুহাম্মদকে এখানে আমরা লাগাইছি, একবার শুধু কও, একবার বললেই তোমারে মুক্ত করে দিব। নবীর সাহাবী কয় অসম্ভব, আমার জীবন যাবে, শুধু বাস্তবে না মুখে এই কথাও আমি বলতে পারবো না, লাগলে আমি জীবন দিয়ে দিব। বাস্তবে তো আমার নবী শুলিতে আছেন, এটা তো প্রশ্নই উঠে না। তুমি যে মুখে শুনতে চাইতেছো তাও মানবো না, লাগলে আমার জীবন দিয়ে দিব। আবু সুফিয়ান কাফেরদের লিডার বলেছিল, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। পৃথিবীতে আমি ভালোবাসা দেখেছি, আবু সুফিয়ানের কথা, পৃথিবীতে ভালোবাসা দেখেছি, মানুষ মানুষকে ভালোবাসে দেখেছি, কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যেই ভালোবাসে এমন ভালোবাসা দেখি। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা তাবুক যুদ্ধ থেকে মায়ার নবী ফিরে আসতেছেন, নবীজি বলতেছেন, আলী আমি তোমার উরুতে একটু ঘুমাই, আমার একটু ক্লান্তি লাগতেছে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ এটা আমার খুশনসিব, আপনি ঘুমান। নবীজি আলী ঘুম পাড়াইয়া দিয়েছেন। হযরত আলী মনে মনে ভাবতেছেন, একটু পরেই তো রাসূল উঠে যাবেন, আসরের নামাজ পড়েন নাই। আলী মনে মনে ভাবছেন, একটু পরে তো রাসূল উঠবেন, এটা তো রেস্ট, এটা তো আর ঘুম না। কিন্তু আল্লাহ, নবীজির ঘুম লেগে গেছে। এইদিকে সূর্য লাল হয়ে ডুবে যাইতেছে, আলীর ভিতরে তুফান শুরু হয়ে গেছে, আমার তো নামাজ কাজা হয়ে যাইতেছে। মুমিনের আলামত হলো মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। গুনাহ হয়ে যাওয়া এটা অন্যায় নয়, গুনাহ করার পর যদি দিলের ভিতরে চুট না লাগে এটা হলো অন্যায়। রাসূল কয়, গুনাহ হওয়ার পর যদি কারো দিলে চুট না লাগে, ব্যথা না পায়, অনুতপ্ত না হয়, হায় আমি এটা কি করলাম, হায় আমার দ্বারা এটা কি হলো, এতটুকু অনুভূতি যদি কারো অন্তরে না আসে, আল্লাহ রাসূল কয় মনে করবা তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আর গুনাহ হওয়ার পরে যদি আল্লাহ আমি এটা কি করলাম, আল্লাহ আমি ভুল করে ফেলছি, হায় আমার দ্বারা এটা কি হলো, সে পেরেশান, ঘুমের ভিতরে আমার ফজর চলে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করো, এভাবে যদি কয় তাহলে বোঝা গেল রাসূল বলতেছেন তার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। গুনাহ তো হবেই ভাই, গুনাহ হবে না কার, গুনাহ তো হবেই। শয়তান পিছনে লেগে আছে গুনাহ করা, গুনাহ হয়ে যাওয়াটা, গুনাহ করাটা এটা বড় অপরাধ না, সবচেয়ে বড় অপরাধ হলো গুনাহ করার পরে ড্যামকিয়া, এটা মনে করা হলো সবচেয়ে বড় অপরাধ। আলী রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেছে। এবার সূর্য ডুবেই গেছে। হযরত আলী মনে মনে ভাবতেছেন, আমি কি রাসূলকে ডাক দিব নাকি আমার সূর্য ডুবে যাবে? আলী মনকে বলতেছে, আলীর মনকে সাবধান, যে নবীর উসিলায় আল্লাহ সূর্য বানাইছে এই নবীর ঘুম ভাঙাবি না। সুবহানাল্লাহ। ওই নবীর ঘুম ভাঙাবি না, লাগলে তোমার নামাজ কাজা হয়ে যায়। নামাজ কাজা হয়েই গেছে, সূর্য ডুবে গেছে, নবীজির ঘুম ভাঙছে। রাসূল দেখে আলীর চেহারা বিমর্ষ। রাসূল বলে, আলী ব্যাপার কি, মনে হইতেছে কোন একটা বিপদ? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ পড়তে পারি না, সূর্য ডুবে গেছে। রাসূলকে আমাকে ডাক দিলা না? নবী গো, আপনারে ডাক দিলে আপনার ঘুম ভাঙবে, এজন্য আপনার কষ্ট হবে, তাই ডাক দিইনি। আমার নবী আপনার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা, হাত উঠায় দিছে আল্লাহর কাছে। ও মালিক, আজ আমার আলী তোমার বন্ধুর একটু আরামের জন্য, তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজ কাজা হইছে, তোমার সূর্য ডুবে গেছে। আল্লাহ এই সূর্য তোমার কোথায় উঠে তোমার কোথায় ডুবে। ও মালিক, আলী তো নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই, হাত দুইটা উপরে উঠাইছি, আমার হাত উপরে থাকতে থাকতে তুমি ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও। রাদ্দের শামস নামক কিতাবের নির্দেশ, দ্বীনের নবী, মায়ার নবী হাত উঠায়, আল্লাহ ডুবে যাওয়া সূর্য আবার উঠাও, যেন আমার আলী টাইম মতো আসরের নামাজ পড়ে। আমি এত কিছু বুঝি না, সূর্য তোমার কোথায় উঠে তোমার কোথায় ডুবে। আলী নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই, তোমার বন্ধুর জন্য নামাজ কাজা করছে। ওই বন্ধু হাত উঠাইছে, হাত নামাবে না সূর্য না উঠা পর্যন্ত। নবীর হাত উপরে থাকতে থাকতেই আল্লাহ ডুবন্ত সূর্য আবারও আকাশে উঠে দিছে। আল্লাহ। সেই আলী যখন শুনলেন নবীজি রুকুতে লম্বা করছেন, আলী তো কান্না শুরু করে দিছে, আলী তো কান্দে। এইবার নবীকে, আলী আয় আমার বুকে আয়, কান্না করে লাভ নাই, বলো কি হইছে, ঘটনা কি একটু কও, রাস্তায় কি তো হইছে এটা কও। আলী কয়, নবী গো বেশি না, একজন মুরব্বী মানুষকে আমি সম্মান করছি। সুবহানাল্লাহ।
একজন বয়স্ক মুরব্বী মানুষকে সম্মান করেছি, চিপাগলির মধ্যে উনি সামনের দিকে হাঁটে আর আমি তার পিছনে পিছনে আসছি। আমি যদি পারতাম ওনাকে চাপ দিয়া সামনে আসতে পারতাম, কিন্তু আমার মন বলে না না, সে তো আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে বড় দামি, এই জন্য আমি তার পিছনে পিছনে আইছি। গো নবী, নবী কয় আলী রে আয় বুকে আয়, আয় আমার বুকে আয়। সাহাবীরা একটু শোনো, একটু লক্ষ্য করে শোনো, একজন মুরব্বী, সমাজের মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। এ যুবক, সামনের জীবনের সবগুলি এখনো পথ তোমার সামনে, এই সবগুলি ঘাট যদি মুক্ত হতে হয়, সামনের জীবনের সবগুলা ঘাট যদি তোমার পার হতে হয়, পিছনে মুরব্বীদের দোয়া লাগবে, পিছনে বাপমার দোয়া লাগবে, পিছনে উলামায়ে কেরামের দোয়া লাগবে। মুরব্বীদের সাথে বেয়াদবি কইরা কোনো যুবক কোনোদিন সফলতা পাবে না, বাপমার মনে কষ্ট দিয়া কোনোদিন কোনো সন্তান সফলতা পাবে না, উলামায়ে কেরামের কলিজায় আঘাত দিয়া কোনোদিন সফলতা পাবে না। ঠিক কিনা? হ্যাঁ, এই তিন শ্রেণীর দোয়া নিতে কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।